নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব 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 ভালো আছেন। সাহেব বিবিয়ান ফ্যামিলি নতুন একটা ব্লগে সকলকে স্বাগত জানাই। আমরা এখন আছি বেসিক্যালি টেন্টে। তো কালকে তো টেন্টটা দেখাতে পারিনি, কেন এত অন্ধকার ছিল আর টেন্টে থাকার এক্সপিরিয়েন্সও আমাদের একদমই ছিল না। ফলত যাই হোক, কিন্তু আমরা কেবলমাত্র থেকেছিলাম একটা ভিউ দেখার জন্য। সকালবেলা ঘুম থেকে ওঠার পর ভিউটা কেমন হবে সেটাই আমাদের দেখার মেইন উদ্দেশ্য ছিল। তো চলুন আপনাদের বাইরে একবার ভিউটা দেখাই, তারপরে ট্রেন থেকে বেরিয়ে বাকিটা দেখাবো। দেখুন, ওপরে একটা ব্রিজ আছে বেশ বড়, এই যে টেন্টগুলো, সামনে বহমান নদী, অসাধারণ। আমরা ক্যাম্প থেকে যে ব্রিজটা দেখছিলাম উপরে, এটা হলো সেই ব্রিজটাই। তো আমি দেখাচ্ছি, এখানে জিপ লাইনও হচ্ছে। তো যারা যারা ইন্টারেস্টেড ডেফিনেটলি এখানে করতে পারেন। চলুন ব্রিজে উঠে বাকিটা দেখাচ্ছি। টিনের এরকম মচমচ শব্দ হবে, সাথে কাঁপবে। ভীষণই অ্যাডভেঞ্চারাস ব্যাপারটা। নিচে কায়াকিং হচ্ছে, এদিকে চাইলে বোট রাইড করা যাবে। আর আমরা এই যে ক্যাম্পগুলোয় ছিলাম, একটু জুম করি। হ্যাঁ, এই যে এগুলোতে আমরা ছিলাম। আমরা চলে এসেছি আমাদের ফার্স্ট সাইট সিনে, অর্থাৎ ক্যাংচুরি ফলসে। যদি কিছু উচ্চারণ ত্রুটি থাকে তাহলে আমাকে মার্জনা করবেন। এইটা হলো আমাদের ফলসে যাওয়ার রাস্তা। তো শুনলাম নামতে নাকি 25 মিনিট, উঠতে 30 মিনিট। তো অতটা আমি যাব না, দেবাশিস বললো সামনে থেকে নাকি সবটা দেখা যায়। তো চলুন দেখাই গিয়ে। ওই যে নিচে হচ্ছে ওটা ফলস, বাট এটা ঠিক আমি কতটা কাছে যেতে পারিনি, তবে যারা গেছে তাদের বলেছে এটা ভিডিও করে আনতে। তো উপর থেকে তো দেখতে ভালো লাগছে, পুরো সবুজ জল, কিন্তু ওই দুঃখের বিষয় পাটা ঠিক থাকলে হয়তো যেতাম। আর একটু ক্লোজে দেখানোর চেষ্টা করছি। এই যে পুরো সবুজ জল, এই নিচে অব্দি লোকে গেছে। ফলসে যাওয়ার জন্য এখন এখান থেকে ফার্স্ট নৌকা করতে হবে, করে ওই পারে যেতে হবে। তো আমি আর দেবাশিস তো যাচ্ছি না, অলমোস্ট 3 কিলোমিটার ট্রেকিং। আর আমার যা পায়ের অবস্থা, আমি ট্রেক করতে অত পারবো না। তো এরা 3 জন যাচ্ছে, তো ডেফিনেটলি দেখাবো ওরা ভিডিও করে আনার পর। আর একটু ক্লোজলি আর একটু তাকাও আপনি, ভালো করে আমাদের গ্লেজি তাকাও, একটু গ্লজি, একটু পেছনে তাকাও, স্মাইল। ওকে, দেখা হবে বন্ধু, জলদি ফিরে এসো। কি বলে? জোরে জোরে হেঁটো আবিরাদি, মাঝ রাস্তায় পড়ে যেও না। তো আমরা আছি এখন কোথায় জানি না, তবে গুয়াহাটি থেকে এখনো আমরা 95 কিলোমিটার দূরে আছি। তো অন দ্য ওয়ে এখানে আমরা এই ক্যাফেটা দেখলাম, এরিফা রেস্টুরেন্ট অ্যান্ড ক্যাফে। সত্যি কথা বলতে যা যা খাবার খেয়েছি অসাধারণ, কিন্তু হ্যাঁ এখানে যেটা সমস্যাটা হলো, এখানে আমাদের 40 টাকার কোক নিয়েছে 80 টাকা। তো এই 40 টাকা 80 টাকার, হ্যাঁ 40 টাকার 80 টাকার ঘাপলাটা যদি আপনারা সহ্য করতে পারেন তবেই খেতে পারেন, কোকটা বাদ দিয়ে সবকিছু, নাহলে সব ঠিক আছে। সমস্ত সাইট সিন করে ফিরতে ফিরতে গুয়াহাটিতে অনেকটা রাত হয়েছে। অ্যাকচুয়ালি আমাদের গুয়াহাটিতে থাকার কথাই ছিল না, আমাদের কামাখ্যাতে থাকার কথা ছিল। যেহেতু আমাদের হোটেলটা পছন্দ হয়নি আর কামাখ্যায় পুজো দেওয়ার প্ল্যানটাও ক্যান্সেল হয়ে গেছিল, ফলে কিন্তু আমরা এক প্রকার হঠকারী সিদ্ধান্ত নিয়েই গুয়াহাটিতে থাকার সিদ্ধান্ত নিয়েছিলাম। ফলে হোটেলের কোনো ব্লগই শ্যুট করতে পারিনি, কারণ অনেক রাত হয়ে গেছিলো। সে সময় লাগেজ তুলবো নাকি শ্যুট করব। তো যাই হোক, সব মিলিয়ে আমাদের গুয়াহাটির পর্ব এখানেই শেষ হলো। খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন আর একটা ব্লগ নিয়ে। ততদিন সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং পাশে থাকবেন।